আজকে আমার প্রতিবেশী ঠিক আমার পিছের বাসায় থাকে। ও এখান থেকে মুভ করে যাচ্ছে, তার জন্য আমি ওকে দাওয়াত করেছিলাম। সেই জন্য আমি কী কী রান্না করেছি সেটাই শেয়ার করছি। সো প্রথমে বসিয়ে দিচ্ছি মাটন। আমি বিফ রান্না করতে চেয়েছিলাম, বাট ও যে চলে যাচ্ছে তার পাশের বাসায় আরেকটা ফ্যামিলি থাকে। আমি এই সুযোগে ওকেও দাওয়াত করেছি, ওরা ইন্ডিয়ান, তো ওরা যেহেতু বিফ খায় না তাই এখানে মাটন রান্না করছি। সো মাটনটাকে ভালো মতো এরকম কষিয়ে নিয়ে একটু রেজালার মতো করতে চেয়েছি, বাট আবার অনেক বেশি ঝালও দিতে চাই না, কারণ যে আমেরিকান সে এত ঝাল খেতে পারবে না। তারপরে এখানে রান্না করছি চিকেন কোরমাও আমি সব মশলা কষিয়ে তারপরে আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে এটা দিচ্ছি দই আর বাদামের মিক্স ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে এটাকে রান্না করব। তারপরে আমি এখানে রান্না করছি সয়াবিন। ভাবলাম যে ইন্ডিয়ান যাদেরকে দাওয়াত দিয়েছি তার মধ্যে একজন আছে ও ভেজিটেরিয়ান, ও অত মিট খায় না। তো ওর জন্য ভাবলাম যে একটু মিটের মতো কিছু করব যেটা কিনা ভেজিটেরিয়ান হবে। তো তাই জন্য আমি সয়াবিনটা পিক করেছি। সয়াবিনটাকে আমি এইবার আমি এটার ভিডিও রেসিপি আগেও দিয়েছি, বাট আমি আগে কখনো ভেজে রান্না করিনি। বাট আজকে আমি এটাকে একটু বেসন দিয়ে হালকা করে টস করে তেলে ভেজে তারপরে রান্না করেছিলাম। এত মজা হয়েছিল বলার মতো না। আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা বুঝতেই পারছো যে মশলাটার রঙটা দেখে যে কীরকম লাল টকটকে আর একদম মশলার মধ্যে কষানো তেলের উপরে ওঠা, বেশ মজা হয়েছিল। তারপরে দিয়ে দিলাম টমেটো আর এগুলো সুইট পেপার। এগুলোর নাম যদিও সুইট পেপার, বাট এগুলো আসলে সুইট না, ঠিক ক্যাপসিকাম টাইপের। এগুলা তরকারিতে দিলে খুবই মজা লাগে। তারপরে নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে একটা অন্যরকম টেস্ট হয়, খুবই মজা হয়। তারপরে এই তো এটা রান্না শেষ। এখন এখানে রান্না করছি মিক্স ভেজিটেবল, সব ফুলকপি, তারপরে আলু, গাজর আর টমেটো, মটরশুঁটি দিয়ে এখানে একটা নর্মাল একটা ভেজিটেবল করছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। তারপরে এখানে করলাম হলো ফিন্নি, যেটা এরা রাইস পুডিং বলে, কারণ এরা তো আর ফিন্নি নামে জানে না। সো এখানে করলাম ফিন্নির রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে এখানে আলু সিদ্ধ করেছিলাম, নার্গিসি কোপ্তা করব। যদিও নর্মালি আমরা নার্গিসি কোপ্তা মিট দিয়ে করি, বাট যেহেতু ওদের মধ্যে একজন ভেজিটেরিয়ান আর আমার অলরেডি অনেক মিটের আইটেম আছে, তাই জন্য আমি এটা আজকে আলু দিয়ে করলাম। নর্মালি দাওয়াত করলে আমি এই নার্গিসি কোপ্তা আলু দিয়েই করি, কারণ যেহেতু অনেক মিট থাকে, যেমন চিকেন বা মাটন বা বিফ, অনেক কিছু থাকে, মাছ থাকে, তাই জন্য এটাকে আমি আলু দিয়ে করি। তারপরে এখানে রান্না করছি মাছটাকে আমি বড় রূপচাঁদা মাছ, ওটাকে আমি মশলায় মাখিয়ে রান্না করেছি, রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে এখানে আরেকটা ডেজার্ট বানাচ্ছি, ক্যারামেল পুডিং। দুনিয়ার যদি সবচেয়ে কোনো ইজি রেসিপি আমাকে জিজ্ঞেস করো তাহলে হলো এই ক্যারামেল পুডিং। এটা খেতে যতটাই মজা, আবার এটা রান্না করতে ততটাই সহজ। এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে বিন্দাস রিজাল, তোমরা ওখানে দেখে নিতে পারো। খুবই সহজ উপায়ে আমি এই রেসিপিটা দিয়েছি। একদম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দুধ জাল দিয়ে এটা বানাতে হবে না, বাট সহজে কিভাবে খুবই মজার পুডিং বানাতে চাও সেটার রেসিপি দেওয়া আছে। তারপরে এখানে কেটে নিচ্ছি সালাদ। আমাদের দেশি খাওয়াতে, আমাদের দেশি স্টাইলে যদি একটু সালাদ না হয় তাহলে তো হবেই না। তো কুচি কুচি করে শসা, টমেটো কেটে নিলাম। টমেটো অবশ্যই আমার গাছের। তারপরে এখানে অল্প একটু চটপটির জন্য বুট ভিজিয়ে রেখেছিলাম, যেন আমি ফুচকা সার্ভ করতে পারি। আমাদের বাংলাদেশের একদম রাস্তার
মানে স্ট্রিট ফুড যেটাকে বলে সেটাই ওকে খাওয়াতে চেয়েছিলাম, তাই জন্যে ফুচকার আয়োজন করেছিলাম। আর এই হয়ে গেল কালকে রাত থেকে আমি যা যা রান্না করেছি আজকের জন্যে, সেই রান্না এখানে সার্ভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওরা সবাই খেয়ে খুবই পছন্দও করেছে। আর এই তো হয়ে গেল, ওদের সাথে আমার ভালো একটা সময় কাটলো। যে চলে যাচ্ছে তাকেও আমরা অনেক মিস করব। আর এই ছিল শেষ পাতে আমার ডেজার্ট আর চায়ের আইটেম।